জয় জগন্নাথ। চললাম দীঘার উদ্দেশ্যে। আজ 11th জুলাই। আমরা টোটাল 29 জন যাচ্ছি। আজ যাচ্ছি, ফিরবো 13 তারিখ। সঙ্গে থাকবে বিচিত্রপুর, নতুন একটা ডেস্টিনেশন। আর জগন্নাথ দর্শন তো অবশ্যই করব যদি প্রভু চান। ছোটো ছোটো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, সবাই সঙ্গে থাকবে। আমাদের প্রথম পিক আপ ডায়মন্ড পার্ক। এভাবেই পিক আপ করতে করতে আমরা সবাইকে নিয়ে পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন দীঘাতে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। চল আসুন, যেখানে খুশি বসে যান। গুড মর্নিং। গুড মর্নিং। ও বিবেকের সেই ট্র্যাডিশনাল ড্রেস। সবার পিক আপ কমপ্লিট করে এবার আমরা এগিয়ে চলেছি কলকাতা ছেড়ে দীঘার উদ্দেশ্যে। রাস্তায় একটু আমরা কোনো জায়গায় ওয়েট করব, যেখানে চা খাবো এবং ওয়াশরুমের জন্য ব্রেক দেওয়া হবে। কিছুটা রাস্তা যাওয়ার পরে আমাদের সবারই একটু চা খেতে ইচ্ছে করলো, তাই আমরা চা ব্রেকের জন্য গাড়ি থামালাম। গাড়ি থেকে নেমেই দেখলাম একজন ভদ্রমহিলা চায়ের দোকানের পাশে ডাব বিক্রি করছে। সেটা দেখে অনেকেই চলে গেল ডাব খেতে, আর যারা ডাব খেলো না তারা চলে গেল চা খেতে। এরপর আমরা আবার জার্নি শুরু করি। কিছুটা সময় জার্নির পর আমরা এসে পৌঁছলাম দীঘাতে। সামনেই দীঘার বিশ্ববাংলার বড় গেট, খুব সুন্দর করেছে গেটটা। আমাদের দীঘায় ঢুকতে প্রায় 5-6 ঘন্টা লেগে গেল, যেহেতু সারা কলকাতা পিক আপ করে তারপর আমরা দীঘায় এসে ঢুকলাম। আমরা এসে পৌঁছলাম নিউ দীঘা হোটেল ব্রিজ। এখানে আমরা 2 দিন থাকবো। বেশ সুন্দর গোছানো হোটেলটা। রিসেপশন এরিয়া এবং রেস্টুরেন্টটাও এখানে। আগে লাঞ্চ করে নেবে গেস্টরা, তারপর আমরা চেক ইন করবো, যেহেতু বেশ বেলা হয়ে গেছে। শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছলাম দীঘার জগন্নাথ মন্দিরে। এখন ঘড়ির কাটায় বিকেল 5টা, 4টের সময় মন্দির খোলে। তো ভালোই ভিড় আছে। আমাদের গাড়ি এখানে ছেড়ে দিল আমাদের। এবার আমরা মন্দিরে যাব। এখানে দুটো কাউন্টার আছে, দুটো জমা করে রেখে তারপর আমরা ভেতরে যাব। সবাই আসুক, তারপর আমরা ভেতরে যাই। আসছে সবাই আমাদের গেস্টরা। এখানে সমস্ত জুতো রাখার কাউন্টার। জুতো সবাই জমা রেখে তারপর আমরা যাব ভেতরে। 2 নম্বর গেট থেকে আমরা ঢুকলাম। টাইলসটা গরম হয়। মানে রথগুলো দাঁড়িয়ে আছে। সুন্দর পদ্ম বন, এখানে বড় বড় কড়ি ফুটে আছে, এখনো ফুল ফোটেনি। সিংহদ্বার থেকে আমরা ঢুকলাম ভেতরে। সানসেটের সময় এখন। এরপরে পুরো মন্দিরটায় লাইটগুলো জ্বালানো হবে, তখন আরো ভালো লাগবে।
সন্ধেবেলা খুব সুন্দরভাবে সেজে উঠেছে জগন্নাথ মন্দির। উপরে ধ্বজা এখন পরিবর্তন করা হবে। প্রচুর লোক এখন। সত্যি কথা বলতে সময় কাটানোর জন্য একটা খুব সুন্দর জায়গা কিন্তু এটা। মন্দির থেকে বেরিয়ে আমরা একটা টোটো নিয়ে চলে আসলাম ওল্ড দীঘায়। সঙ্গে আমাদের বড় বাস ছিল, কিন্তু রাস্তায় এতটাই জ্যাম আর এত ভিড়, বড় গাড়ি কিছুই চলতে পারছে না। তাই প্রত্যেকে টোটো নিয়ে আমরা চলে আসলাম ওল্ড দীঘায়। আমি সত্যি বলছি, ওল্ড দীঘা আমি চিনতে পারছি না। ছোটোবেলা বা আমার বিয়ের পরেও যতবার ওল্ড দীঘায় এসেছি আমি কিছুই মেলাতে পারছি না। এত ভিড়, এত লোকজন, আর তার সঙ্গে সুন্দরভাবে সাজানো ওল্ড দীঘা বিচ। যেহেতু আগের দিন গুরু পূর্ণিমা ছিল, সমুদ্রের ঢেউ ছিল প্রচুর, আর সমুদ্রের ওপরে লাইট ফেলা হয়েছে, যার জন্য জলটা খুব চকচক করছিল। তবে দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। মনেই হচ্ছিল না এটা সেই পুরনো ওল্ড দীঘা, মনে হচ্ছে একটা বিদেশের কোনো একটা বিচে আমরা এসেছি এখানে সময় কাটাতে। খুব ভালো লাগছিল সন্ধেটা, তার সঙ্গে সুন্দর হাওয়া, আর সমুদ্র কিন্তু বেশ উতাল ছিল, তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা হোটেলে আবার ফিরে গেছিলাম। চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু হচ্ছে বাটার মিল্ক, ম্যাঙ্গো জুস, ফ্রুটস, চাটনি, এটা আছে সাম্বার, এটা আছে ঘুগনি, এটা আছে উপমা, এখানে আছে পুরিটা এখন বাকি আছে, এটা আছে ঘুগনি, এটা আছে ওটস, এখানে 2 রকমের চাটনি, এটা আছে বয়েলড এগ, এটা আছে এগ ভুজি, এখানে জ্যাম বাটার, এখানে ব্রেড টোস্ট হচ্ছে, চা, কফি, কর্নফ্লেক্স, চকোস। আজকের মেনু হচ্ছে ব্রেকফাস্টের এটা। হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট। দীঘায় আজ আমাদের সেকেন্ড ডে। ব্রেকফাস্ট সেরে আমরা সবাই বেরিয়ে পড়লাম বিচিত্রপুরের উদ্দেশ্যে। ওয়েদার কিন্তু খুব ভালো, কোনো বৃষ্টি নেই, চকচকে রোদ উঠেছে। আজকে আমাদের গন্তব্য বেশ কয়েকটা জায়গা: চন্দনেশ্বর মন্দির, তাজপুর, উদয়পুর এবং বিচিত্রপুর। তাই একটু তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়লাম, কারণ বিচিত্রপুরে গিয়ে আমাদের বোট রাইডের একটা প্রোগ্রাম আছে। চলে আসলাম বিচিত্রপুর। আমাদের গাড়ি এখানে পার্ক করে আমরা এবার ছোট ছোট বোট নিয়ে চলে যাব মোহনার কাছাকাছি। 200 টাকা করে পার হেড টিকিট। এখানে বিভিন্ন রকমের বোট পাওয়া যায়। কোনো বোটে 6 জন, 9 জন, 8 জন, সেটা ওনারাই ঠিক করে দেয় কোন বোটে কতজন করে যাবে। আমরা আর অপেক্ষা না করে টিকিট করে নিলাম। এখানে একটা ছোট্ট দোকান, সবাই একটু কেনাকাটা কিছু করলো, করে নিয়ে আমাদের যখন টাইম দেওয়া হলো সেই টাইমে আমরা বোট নিয়ে বেরিয়ে পড়লাম। ভাটার সময় গেলে বেশি ভালো হয়, একটা ছোট্ট আইল্যান্ড দেখা যায়, কিন্তু আমরা ভাটার সময়ের জন্য ওয়েট না করে আমরা জোয়ারের সময় গেছিলাম, খুব এনজয় করেছি। বিচিত্রপুর যাওয়ার টিকিট করে নিলাম, 200 টাকা করে পার হেড টিকিট। আমরা চলেছি এখন, বোট নেব, একটা বোটে 9 জন করে। বিচিত্রপুর ইকো ট্যুরিজম তার গেট। প্রচণ্ড রোদ। এখানে ওয়েট করার জায়গা।
এই বোটগুলো করে যেতে হবে আমাদের। জলে আমার ভীষণ ভয়, কিন্তু কিছু করার নেই, যেহেতু গেস্টরা সবাই যাচ্ছে তাই আমাকেও যেতে হবে। এর আগের বার যখন বিচিত্রপুরে এসেছিলাম তখন কিন্তু আমি এই বোট রাইডটা করিনি ভয়ে। এবার মনে হলো একটু যাই, কিন্তু গিয়ে ভালোই লাগছিল, খারাপ লাগেনি। চলেছি বিচিত্রপুরের উদ্দেশ্যে, ফার্স্ট টাইম। এখন যেহেতু জোয়ার তাই মানে ম্যানগ্রোভ আমরা হয়তো সেভাবে দেখতে পাবো না, বাট ভাটা হলে আইল্যান্ডে ম্যানগ্রোভগুলো দেখা যেত। এখানে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে এই আইল্যান্ডটাই ভাটার সময় আরও বেশ পরিষ্কার হয়ে ওঠে, তখনই সবাই এই আইল্যান্ডটা দেখতে আসে এবং এখানে সময় কাটাতে আসে। আমরা যখন এসছি তখন ভাটা সবে শুরু হচ্ছে, তাই আমরা এখন এখানে নামলে বোট আমাদেরকে নামিয়ে দিয়ে চলে যাবে, তারপর অন্য সময় তারা গেস্ট পেলে আবার আমাদের অনেক পরে নিতে আসবে, তার জন্য আমাদের সময় অনেকটা নষ্ট হবে। এর জন্য আমরা এখানে আর নামলাম না, কারণ আমরা ভাবলাম এখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই, তাই আমরা আর ওয়েট না করে ব্যাক করব। বিচিত্রপুরকে বিদায় জানিয়ে আমরা এবার চলে আসলাম চন্দনেশ্বর মন্দিরে। প্রচণ্ড রোদ, খালি পায়ে হাঁটা যাচ্ছে না, পায়ের নিচে প্রায় ফোসকা পড়ে যাচ্ছে, কিন্তু ভোলা বাবার দর্শন করতে গেলে মন্দিরে ঢুকতে হবে, খালি পায়ে যেতে হবে, তাই আমরা জুতোগুলো এক জায়গায় রেখে আমরা ভেতরে গেলাম ঠাকুরের দর্শন করতে। খুব ভালো দর্শন পেয়েছি। এখানে নিয়ম হচ্ছে দর্শনের জন্য 50 টাকা করে টিকিট এবং পুজো দিতে গেলে 100 টাকা করে টিকিট। সেটাই করে নিয়ে সবাই মিলে ভেতরে গেলাম এবং ভোলা বাবার খুব সুন্দর দর্শন নিয়ে আমরা যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসলাম মন্দিরের ভেতর থেকে। তালসারি, এখন ভাটা, ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে, জল আস্তে আস্তে নেমে যাচ্ছে, প্রচুর নৌকো। সমুদ্র কোথায় চলে গেছে, এই জলগুলো আস্তে আস্তে পুরো নেমে যাবে। এখানে আম মাখা, পেয়ারা মাখা সব বিক্রি হচ্ছে। আজকে দীঘায় সেকেন্ড ডে, চলছে আমাদের লাঞ্চ। আমরা আছি পৌষ পার্বণ রেস্টুরেন্টে। হ্যাঁ একদম, হাত লাগান, একদম লাগান। আজকে আমাদের মেনু হচ্ছে পমফ্রেট, জামাই ভোগ। আজকে আছে আমাদের পমফ্রেট, শুক্তো, বেগুনি, ডাল, চাটনি, আচার না চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, পাঁপড়, এই দিয়ে হ্যাঁ বেগুনি। আচ্ছা, ওনারা ভেজ খাচ্ছে, ওনাদের পনিরের ব্যবস্থা করা হয়েছে। কেমন রান্নাবান্না, কেমন? ভালো, শুরু করেননি? আচ্ছা যাক, হ্যাঁ একদম। লাঞ্চ সেরে আমরা বাইরে ঘোরাঘুরি না করে চলে গেলাম সরাসরি আমাদের হোটেলে, কারণ বাইরে তখন প্রচণ্ড রোদ এবং ভীষণ গরম, তাই আমরা হোটেলে গিয়ে যে যার রুমের এসিটা চালিয়ে আরাম করে কিছুটা সময় ঘুমিয়ে নিলাম। এরপর কথা মতো আমরা সন্ধ্যে 6টার সময় রিসেপশানে মিট করলাম এবং যার যেই বিচে যেতে ইচ্ছে করছে সেই বিচে আমরা চলে গেলাম। আমরা আসলাম আমাদের হোটেলের একদম কাছে নিউ দীঘার এই বিচটাতে, যেটা আমাদের হোটেল থেকে ছিল ওয়াকিং ডিস্টেন্সে। এসে দেখছি বিচে বেশ ভিড়, দুজন বিদেশি খুব সুন্দর হরিনাম সংকীর্তন করছে এবং তার সঙ্গে বেশ হাওয়া দিচ্ছিল। আমরা অনেকটা সময় এখানে কাটালাম। নিচে অনেক দোকান ছিল, একটু ঘোরাঘুরি করলাম দোকানগুলোতে। এসব করতে করতেই দেখলাম রাত 9টা বেজে গেছে। আমরা চলে গেলাম আবার আমাদের হোটেলে, বাকিরাও সবাই ফিরে আসলো আমাদের হোটেলে।
সেকেন্ড ডে ডিনার টাইম। আজকে আছে রসগোল্লা, চিকেন কষা, মাছ, রুটি, ডাল, ভাত, মিক্স ভেজ, আলু পটল, পাঁপড়, চাটনি, স্যালাড। আজকে ডিনারের মেনু। দীঘা ট্রিপের আমাদের লাস্ট ডেস্টিনেশন তাজপুর বিচ। এখন ভরা জোয়ার, সমুদ্র পুরো উতাল। এই দুদিন আমরা বৃষ্টি পাইনি একদিনও, কিন্তু আজকে একটু বৃষ্টি শুরু হয়েছে। দারুণ লাগছে, দারুণ। এখানে দোকানগুলো তো এখন বন্ধ, যেহেতু জল চলে আসছে। গাড়ি রেখে এখান থেকে সমস্ত সমুদ্র পুরোটাই দেখা যাচ্ছে। আমরা এখানে গাড়ি রেখেছি। এখানে পরপর অনেকগুলো দোকান আছে, দোকানে বসে চা, স্ন্যাক্স খাওয়া যেতেই পারে। পরপর অনেকগুলো দোকান আছে এখানে। তাজপুরে এসে আমাদের মনটা সবার খুব ফ্রেশ হয়ে গেল। সমুদ্র খুব উতাল ছিল, কারণ তখন ছিল ভরা জোয়ার। তাজপুরকেও সুন্দর করে সাজানো হয়েছে ঠিকই, কিন্তু চারপাশটা ভীষণ নোংরা। বিচের আশপাশটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হতো তাহলে মনে হয় আরও বেশি ভালো লাগতো। আমরা তাজপুরে অনেকটা সময় কাটিয়েছিলাম। যে ছোট ছোট দোকানগুলো আশেপাশে রয়েছে সেখানে আমরা ইলিশ মাছ ভাজা করে খেয়েছিলাম। বেশ ভালো মাছ ছিল। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। দুদিন দীঘায় ছিলাম, একটু বৃষ্টি পাইনি, কিন্তু এখানে এসে ঝিরিঝিরি বৃষ্টি পেয়েছি, কোনো অসুবিধা হয়নি। ভীষণই এনজয় করলাম আমরা তাজপুরটাকে। তাজপুর থেকে বেরিয়ে পথে আমরা সবাই লাঞ্চ করলাম। লাঞ্চ সেরে আস্তে আস্তে কলকাতায় ঢুকছি। যেভাবে গেস্টদের আমাদের পিক আপ হয়েছিল সেভাবেই ড্রপ হবে। সবাইকে ড্রপ করে দিয়ে সবার শেষে আমরা বাড়িতে পৌঁছবো। এইটাই ছিল আমার দীঘার ওপর ছোট্ট একটা ব্লগ। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক করো, সঙ্গে থেকো, এবং দেখা হবে পরে নেক্সট কোনো ব্লগে।